আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর টপিকস একটা জ্যামিতিক বৃত্তকেন্দ্রিক। তো আমাদের টপিকসটা হলো বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু কোন সংযোজক রেখাংশের ওই জ্যায়ের উপর লম্ব। তো এই উপপাদ্যটা শেখার জন্য আমাদেরকে ছোটখাটো যে বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা হলো বৃত্তের জ্যা কি বা ব্যাস কি, এই বিষয়গুলো। তো আমি ছোট্ট করে একটু বলার চেষ্টা করছি যে এটা যদি আমি একটা বৃত্ত মনে করি তাহলে বৃত্তের এটা কেন্দ্র। যদি কোনো সরলরেখা বৃত্তের পরিধি দুটি বিন্দুকে ছেদ করে এবং কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে ব্যাস বলে বা বৃহত্তর জ্যা। আর বৃহত্তর জ্যা থেকে যত ক্ষুদ্র যতগুলো জ্যা হবে অর্থাৎ যে কোনো দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা পরিধি তাই জ্যা। যেমন এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, অর্থাৎ প্রত্যেকটি একটা জ্যা। শুধুমাত্র বৃহত্তর যে জ্যাটা অর্থাৎ কেন্দ্র দিয়ে যেটা যাবে তার নাম হলো ব্যাস। তো এখানে যে কথাটা বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা, বৃত্তের কেন্দ্র কোনটা আমরা নিয়েছি ও, ব্যাস ভিন্ন আমরা জানি যে কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে তাকে বলা হয় ব্যাস। তো ব্যাস ভিন্ন একটা জ্যা নিয়েছি এবি, এর মধ্যবিন্দু যেটা এম ধরেছি, মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, এই যে কেন্দ্র থেকে যে সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর, এই যে এবি জ্যায়ের উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। তো এই প্রমাণের লক্ষ্যে আমরা দেখো যা এঁকেছি সেটাই আমরা বিশেষ নির্বাচনের মধ্যে লেখার চেষ্টা করেছি। বিষয়টা দেখো, মনে করি এ বি সি একটা অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত যার ব্যাস ভিন্ন একটা জ্যা এবি। তাহলে আমরা আর এই এ বি এর মধ্যবিন্দু কত এম, দেখো যে মধ্যবিন্দু কত এম, ও এম যোগ করেছি। আমাদের প্রমাণ করতে হবে কি এই ও এম রেখাংশটি এ বি জ্যা এর উপর লম্ব। দেখো প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। তো সেই প্রমাণের লক্ষ্যে আমরা অঙ্কন করতে হয়েছে। কি অঙ্কন করতে হয়েছে? এই যে ও বি আর ও এ যোগ করে। তো দেখো অঙ্কনে আমরা দিয়েছি ও এ এবং ও বি যোগ করে। তো ও এ ও বি যোগ করার ফলে দেখো আমাদের দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ও এ এম একটা ত্রিভুজ এবং ও বি এম একটা ত্রিভুজ। একটা জিনিস মনে রাখবা, যখন প্রমাণের ক্ষেত্রে দুইটা ত্রিভুজ আমাদের সামনে চলে আসবে বেশিরভাগ ক্ষেত্রেই ওই ত্রিভুজ দুইটার মধ্যে যদি সর্বসম সম্পর্কটা আমরা স্থাপন করতে পারি, যে চারটা শর্ত আমরা জানি, শর্ত যদি স্থাপন যে কোনো একটা স্থাপন করতে পারি আমাদের প্রমাণটা খুব সহজ হয়। তো সেই সুবাদে আমরা যেহেতু এখানে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এই জন্য আমরা এই দুইটা ত্রিভুজ নিয়েই এখানেও কাজ করব। তো দেখো আমরা বললাম ও এ এম, ও এ এম একটা ত্রিভুজ আর ও এম বি বা ও বি এম দুইটা একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি দেখো এই ত্রিভুজের মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বৃত্তের দিকে যদি আমি একটু লক্ষ্য করি দেখো এই ও বি এবং ও এ দুইটাই কি এই বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা এটা সবাই জানি যে বৃত্তের ব্যাসার্ধ সব সময় যতগুলো ব্যাসার্ধ থাকুক না কেন যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে অবশ্যই সব সময় সমান হবে যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয়। তো আমরা এখানে দেখছি একই বৃত্তের ব্যাসার্ধ ও এ আর ও বি, মানে এই দুটো অবশ্যই সমান। আচ্ছা, তারপর আরো একটা জিনিস আমরা জানি যে এই এ বি আমাদের এখানে বলে দেওয়া আছে মধ্যবিন্দু। তাহলে এ বি জ্যার মধ্যবিন্দু এম, তার মানে এম ও বি এম অবশ্যই সমান। এবং একটা মজার বিষয় যে ও এম এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু, তার মানে অবশ্যই ও এম ও সমান। দেখো আমরা এখানে কি পেয়ে গেলাম, এই ত্রিভুজের তিনটা বাহু এই ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান পেয়ে গেলাম না, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম, এটা কিন্তু আমরা বলতেই পারি। সুতরাং আমরা এখানে এটাই লিখেছি যে এ এম আর বি এম, এম আর বি এম সমান। কেন সমান সেটা আমরা এই যথার্থতায় লিখে দিয়েছি। এম কি এ বি এর মধ্যবিন্দু, যদি এম এ বি এর মধ্যবিন্দু হয় অবশ্যই এম এবং বি এম কি পরস্পর সমান। এবং
OA OB সমান, এর কারণটা আমি অলরেডি ব্যাখ্যা সহকারে বলেছি যে একই বৃত্তের ব্যাসার্ধগুলো সবসময় সমান হয়, একই বৃত্তের ব্যাসার্ধ। এবং OM সমান আমরা এখানে বলতে পারি উভয় ত্রিভুজের সাধারণ বাহু, সাধারণ বাহু আমরা এটা বলতে পারি যে যেহেতু ত্রিভুজের সাধারণ বাহু এই যেহেতু OM সমান। আমরা যে সর্বসমান সমতার চারটা বিষয়, চারটা জানতা সেই চারটার একটা দেখো মিলে গেছে, এই ত্রিভুজের তিন বাহু এই ত্রিভুজের তিন বাহু সমান, অর্থাৎ কোন শর্ত অনুযায়ী এটা সর্বসম হচ্ছে আমরা বলতে পারি যে বাহু বাহু বাহু। অর্থাৎ আমাদের যে একটা উপপাদ্য ছিল যে একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কি সর্বসম, সেই শর্তটা এখানে মেনেছে। তার মানে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ কি পরস্পর সর্বসম। সুতরাং আমরা লিখতে পারি যে OAM সর্বসম OBM। এখান থেকে আরো আমরা বলতে পারি যে সর্বসম মানে আসলে কি, সর্বসম মানে হলো কি এই দুইটা ত্রিভুজের যাবতীয় যতগুলো বিষয় এখানে আছে সবগুলো সমান। তার মানে তিনটা বাহু পরস্পর সমান, তিনটা কোণ পরস্পর সমান, এইটুকু। তার মানে আমরা এখানে বলতেই পারি যে OMA অর্থাৎ এই কোণ এবং OMB এই দুইটা কোণ পরস্পর সমান, আর এটা কিন্তু আমরা বলতে পারি। তা সেজন্য আমরা এখানে লিখেছি সুতরাং OMA ও OMB পরস্পর কি সমান। আমাদের প্রমাণের কিছু অংশ বাকি ছিল, সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। 2 নম্বর ধাপে যদি আমরা যাই, এখন এই যে শর্তটা নিয়ে আমরা কাজ করতে পারি। দেখো এই যে দুইটা কোণ এখানে উৎপন্ন হয়েছে, ঠিক না? এই কোণ আর এই কোণ আমরা একটু আলাদা করে বাইরে আঁকায় নিলাম যে আসলে এইটা হলো আমাদের কি ছিল M। এখান থেকে দেখা আমরা যেটুকু বলতে পারি যে যেহেতু কোণদ্বয়ের রৈখিক যুগল, মানে কোণদ্বয়ের রৈখিক যুগল যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করেছে রৈখিক যুগল, সেই কোণদ্বয় পরস্পর সমান হয়, পরস্পর কি হয় সমান হয়। সুতরাং আমরা এটা লিখতেই পারি যে কোণ OMA is equal কোণ OMB সমান কত? এক সমকোণ, এক সমকোণ। তার মানে আমরা বলতেই পারি যেহেতু রৈখিক যুগল কোণ, তার মানে আমরা এটা লিখতেই পারি যে OMA is equal OMB। এখান থেকে এটুকু প্রমাণিত হয় যে এই দুইটা কোণ পরস্পর সমকোণ, আর সমকোণের এই যে OM-টা একটা কি লম্ব, কার উপর লম্ব? AB এর উপর। সুতরাং আমরা এখন লিখতে পারি সুতরাং OM কার উপর লম্ব? AB এর উপর লম্ব। এটাই হলো আমাদের প্রমাণিত। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা, বৃত্তের কেন্দ্র কিন্তু ব্যাস ভিন্ন জ্যা, ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু কোন সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। কোন সংযোগ রেখাংশ কার উপর লম্ব? এই AB জ্যায়ের উপর লম্ব। দেখো OM লম্ব, AB প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ভিডিওটা পুরোপুরি দেখেছো আশা করি প্রত্যেকটা টপিকস বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে বলতে পারো, আমি পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।